এলইডি এলসিডি যে কোনো পাওয়ারকে রিপেয়ার করার জন্য আমরা প্রথমত যে রিপেয়ার প্রসেসটা শেখাই সেটি হচ্ছে এলইডি এলসিডির বেসিক। বেসিক যদি আমরা সঠিকভাবে জানি তাহলে যে কোনো এলইডি এলসিডি পাওয়ার সেকশন বা ইলেকট্রনিক্স সাইডে যে কোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাইগুলো আমরা ঠিক একই পন্থায় খুব সহজেই শিখে ফেলতে পারি। পাওয়ার সাপ্লাইকে যখন রিপেয়ার প্রসেসে নিয়ে আসি তখন আমাদের প্রথমত একটা চেকিং প্রসেস আছে। এই চেকিং প্রসেসটাকে আমরা বলি আমাদের থিওরিক্যাল হিসেবে কুল টেস্ট। কুল টেস্টের মাধ্যম দিয়ে একটা রিডিং পাবো এবং এই রিডিংই বলে দেবে আমাদের এই পাওয়ারটা সঠিক কিনা এবং একজ্যাক্টলি কোন জায়গাতে সমস্যা। যদি মসফেট সমস্যা হয় তা আমরা রিডিংয়ে বলে দিব, যদি পিডব্লিউএম সমস্যা হয় তা আমরা রিডিংয়ে বলে দিব, যদি ফিডব্যাক জনিত কোনো ইস্যু থাকে তাহলে আমরা এই টেস্টের মাধ্যম দিয়ে সমাধান করব। তো টেস্টগুলো কোথায়? 1 নম্বর টেস্ট আছে আমাদের ক্যাপাসিটরে, 2 নম্বর টেস্ট আছে মসফেটে, 3 নম্বর টেস্ট আছে আমাদের ভিসিসি সেকশনে এবং 4 নম্বর টেস্ট আছে ফিডব্যাকে। এইটা হচ্ছে প্রাইমারি 4টে টেস্টের মাধ্যমে আমাদের প্রাইমারিতে যে কোনো ইস্যু থাকলে সেই ইস্যুগুলো খুব সহজে আমরা সমাধান করে দিতে পারবো। যদি ফিডব্যাক জনিত কোনো ইস্যু থাকে সেকেন্ডারি সেকশনে তাহলে আমরা কি করব, সেকেন্ডারিতে কোনো যদি ইস্যু থাকে তাহলে ক্যাপাসিটরের যে পজিটিভ বা ডায়োডের ক্যাথোডে যে ভোল্টেজটা থাকে যেখানে 12 ভোল্ট সেখানে একটা টেস্ট পিছিয়ে 1 নম্বর এবং 2 নম্বর পিনে একটা রিডিং পাবো। সেই রিডিং দ্বারা বুঝবো যে আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারি উভয়ের মাধ্যমে মোট 7টা টেস্টের মাধ্যমে যে কোনো পাওয়ার সাপ্লাই এসএমপিএস পাওয়ার সাপ্লাই আমরা খুব সহজে যেটা 1 থেকে 5 মিনিটের মধ্যে ফুল সলিউশন করতে পারবো। যদি বেসিক অনুসারে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে। দেখা হবে নতুন কোনো টপিকে।